নিয়ে আমি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আপনারা জানেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কোরআনের আয়াত, সূরা আলে ইমরান, সূরা মায়েদা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই দুই আয়াত থেকে পরিষ্কার যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ঠিক না বেঠিক? পৃথিবীর সব কিছুর সমাধান ইসলামে পাওয়া যায়। কাজেই মসজিদ সংক্রান্ত বিষয়, মসজিদটা কিভাবে পরিচালিত হবে এ সম্পর্কে কোরআনের দিক নির্দেশনা আছে না নাই? ইসলামে আছে। এ সম্পর্কে কিছু কথাবার্তা বলবো, আল্লাহ তৌফিক দিন। প্রথম কথা হলো, এই মসজিদ, এই শব্দটা কোরআনে অনেক জায়গায় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে উল্লেখ করেছেন। কখনো মসজিদ, কখনো মাসাজিদ, বহু বচনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। প্রায় 28 জায়গায় আমি মোটামুটিভাবে খুঁজে 28 জায়গায় পেয়েছি। কত জায়গায়? 28 জায়গায় মাসাজিদ, মসজিদ এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন না কোরআনে। মসজিদের, ইসলামে মসজিদের গুরুত্ব, তাৎপর্য থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বারবার মসজিদ দিয়ে, মসজিদের বিভিন্ন বিধিবিধান, কিভাবে মসজিদ পরিচালিত হবে, পূর্ণাঙ্গ আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করেছেন। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, মসজিদ এটা কার ঘর? জোরে বলতে হবে, কার ঘর? আজকের যে আলোচনাগুলো সাজানো আমার নিজের কোনো কথা নয়, কোরআন হাদিস থেকে আমি এনেছি। এ সম্পর্কে সূরাতুল জিন 29 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, দুনিয়ায় যত মসজিদ আছে, মাসাজিদ বহুবচন, মসজিদ এর বহুবচন মাসাজিদ, দুনিয়ায় যত মসজিদ আছে এই মসজিদ লিল্লাহি, কার? আল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন সমস্ত মসজিদ কার? আল্লাহ। দ্বিতীয়, এই প্রসঙ্গে কোরআনের একটি হাদিস আপনাদেরকে তেলাওয়াত করে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বুয়ুতাল্লাহি ফিল আরদি আল মাসাজিদ। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে আল্লাহর ঘরগুলো হলো আল মাসাজিদ। কি? মসজিদ। দুনিয়ায় আল্লাহর ঘরের নাম কি? মসজিদ। ইন্না বুয়ুতাল্লাহ ফিল আরদি আল মাসাজিদ। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্না হাক্কান আলাল্লাহ। আল্লাহর উপরে অবধারিত হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, কর্তব্য হয়ে যায়, আইয়ুকরিমা মান যারাহু ফিহা। যে ব্যক্তি যারা এই মসজিদে আসে নামাজ আদায়ের জন্য, মসজিদের সাথে সম্পর্ক রাখে, সে কমিটি হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, খাদিম হোক, মুসল্লি হোক, অর্থের মাধ্যমে হোক, যে কোনো ভাবে এই মসজিদে আসে, মসজিদের সাথে সম্পর্ক রাখে, তাদেরকে সম্মান করা, সম্মান দেখানো, এই বিষয়টা আল্লাহর উপরে কর্তব্য এবং ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ মসজিদ কার ঘর? আল্লাহ। মসজিদে যারা আসবে তারা আল্লাহর মেহমান, আল্লাহ মেজবান। ঠিক না? ঠিক বলে। কাজী মেহমানদের কদর করার দায়িত্ব কার? মেজবানের। এই ঘর কার? আল্লাহ। এখানে যারা আসবে তারা মেহমান, মেজবান কে? কথাটা বুঝে আসছে? কাজী কোন ব্যক্তি যদি মসজিদ বানানোর পরে এই দাবিটা তোলে, যেটা আমার, সঠিক না বেঠিক? আওয়াজ অল্প আসতেছে। সঠিক না বেঠিক? আমার কথা না কোরআনের কথা? হ্যাঁ। আপনি মসজিদ দিয়েছেন কাকে দিয়ে? কার জন্য দিয়েছেন? আল্লাহর জন্য। যখন দিয়েছেন, দেওয়ার আগে কোরআনের একটি আয়াত, সূরা তাহা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমান জমিনে যা আছে, এই দুইটার মাঝে যা আছে, এবং তাহতাস সারা নিচে একটা স্থানের নাম। মোট কথা হলো, আসমান জমিন সহ যা কিছু আছে সবকিছু কার? আল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গার মালিক কার? এটা মালিক কে? মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ আমাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছেন, যার কারণে আমি বলতে পারি এই জায়গাটা আমার, ওই জায়গাটা আমার, এই বাড়িটা আমার, এই বাড়িটা আমার। ঠিক না? ঠিক বলেন। কিন্তু ওই আল্লাহর দেওয়া জায়গাটাই যখন সন্তুষ্টির জন্য
জান্নাত পাওয়ার জন্য যখন আল্লাহর জন্য অর্থ করে দিবেন তখন আর আপনি দাবি করতে পারবেন না। কখন মুখ দিয়ে যদি বলেন তাহলে আপনার উদ্দেশ্যের ভিতরে সমস্যা আছে, এই জায়গা দান করার কোন নেকি আপনি আল্লাহর কাছে পাবেন। আজকে মনে রাখেন, আজকের এই আলোচনা এই মসজিদের জন্য নয়। আজকের আলোচনা যেহেতু আমি আমার ফেসবুকেও ছাড়ি, ইউটিউবে ছাড়া হয়, এবং এখানে অনেক আছেন বিভিন্ন এলাকার মসজিদের কমিটি আপনারা আছেন, মসজিদ পরিচালনা করেন, অনেক গ্রামে মসজিদের সাথে আপনাদের সম্পর্ক আছে, সকলের জন্য। ঠিক না? ঠিক বলে আলোচনা নির্দিষ্ট কোনো শ্রেণীর জন্য নয়। এখন আপনি বলতে পারেন, হুজুর তাহলে আমি মসজিদটা দান করলাম, আমার নেকি কি? আপনি যে আল্লাহর জন্য জায়গাটা মসজিদে দান করলেন, মসজিদ বানালেন, আল্লাহর জন্য দিলেন, আপনার প্রতিদান আল্লাহর কাছে নাই? কি প্রতিদান? ছোট্ট একটা হাদিসই বলি, মাম বানা মাসজিদান লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। মসজিদের বিভিন্ন উদ্দেশ্য থাকে নির্মাণের, এদিকে আলোচনা গেলে আর আমি আলোচনা করতে পারবো না। বিভিন্ন উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করা হয় না? কথা বলেন, বিভিন্ন উদ্দেশ্য আছে। কিন্তু কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ওই রকম একটা ঘর নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ। বিষয় এখানে বোঝার বিষয়, আপনারা বোঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাতে ওই রকম একটা ঘর নির্মাণ করে রাখবেন, অর্থাৎ জান্নাতে রাখবেন। এর দ্বারা বোঝা গেল যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাত অটোমেটিক রেডি আছে। ওই যে জান্নাত তার জন্য প্রস্তুত আছে, ওই জান্নাতের ভিতরে বিশেষ একটা বালাখানা, স্পেশাল একটা বালাখানা তার জন্য শুধুমাত্র এই মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন, হুজুর আমার তো এরকম সামর্থ্য নাই যে আমি একাই একটা মসজিদের জায়গা দিব। আমার তো সামর্থ্য আছে আমি 10টা টাকা দিব, একটু জায়গা দিতে পারি, একটা ফ্যান দিতে পারি। এরকম লোক তো অধিকাংশ লোক তো এরকমই। কি বলেন আপনারা? তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ করেন নাই। এই হাদিসে এক অংশ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কা মাফহাসি কতাআতিন আও আসগর। আল্লাহ রাসূল বলেন কবুতর যে বাসা বানায়, দেখছেন অনেক বড় না ছোট? ছোট। আল্লাহ রাসূল বলেন এই কবুতর ডিম পাড়ার জন্য যে বাসাটা বানায়, ডিম রাখার জন্য, ডিম পাড়ার জন্য যে বাসা, ছোট্ট একটা বাসা, যদি এই পরিমাণ জায়গা অথবা আও আসগর এর চেয়েও ছোট্ট জায়গা, অথবা এইটার যে মূল্য, এই ধরনের মূল্য কোন ব্যক্তি যদি মসজিদে দান করে, কোন ব্যক্তি পুরা মসজিদ বানালে যে কিভাবে এতটুকু জায়গা দিলে, এই পরিমাণ টাকা দিলেও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে রাখবেন। তাহলে যেহেতু আপনার জন্য এত বিশাল পরিমাণ পুরস্কারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এখন যদি আপনি বলেন এটা আমার, যুগ যুগ ধরে যদি বলতেই থাকেন এটা আমার, এটা আমার, এটা আমি দিয়েছি, আমার বাপদাদা দিয়েছে, এটা আমার ঘর, আমাদের বাপদাদার সম্পত্তি, তাহলে এই নাকি আপনি পাবেন? কাজী মসজিদে জায়গা দেওয়ার পরে একেবারে পরিষ্কার ভাষায় সুন্দর ঠান্ডা মাথায় বলবেন, কখনো বলবেন না। তাহলে আপনি বলতে পারেন দুনিয়া যতদিন আছে আপনি বলবেন, কিন্তু আখিরাতে ফলাফল শূন্য। কি শূন্য? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো, এই মসজিদ পৃথিবীতে সবচেয়ে সম্মানিত এবং পবিত্রতম স্থান যে মসজিদ যেটা আছে, পৃথিবীতে যত স্থান আছে এর মধ্যে পবিত্রতম এবং সম্মানিত স্থানের নাম কি? আল্লাহ রাসূল বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীতে যত স্থান আছে, যত শহর আছে, যত জায়গা আছে, এর মধ্যে শ্রেষ্ঠ স্থানের নাম কি? আল মাসাজিদ, মসজিদ। আল্লাহ রাসূল বলেন, কাজী এই শ্রেষ্ঠ স্থানের সাথে যারা সম্পর্ক রাখবে, যে যে কোনো ভাবে সম্পর্ক রাখবে, তাদের মর্যাদা কম না বেশি? তাদের সম্মান কম না বেশি? 4 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করলেন, সর্বপ্রথম যে ঘরটি সৃষ্টি করছেন তার নাম কি বানিয়েছেন? তার নাম কি? মসজিদ। তার নাম কি? মসজিদ, বাইতুল্লাহ, কাবা। আদম আলাইহিস পৃথিবী সৃষ্টি করার পরে সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমানে বাইতুল মামুর আছে, একবারে বাইতুল মামুর বরাবর যে ঘরটা দাঁড়িয়ে আছে সেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ, কাবা। সেটা ঘরটার নাম কি? আদম আলাইহিস সালামকে সৃষ্টি 2000 বছর আগে
এই বাইতুল্লাহকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বানিয়েছেন। কয় হাজার বছর আগে? কাজী মানুষ আগে সৃষ্টি না মসজিদ আগে সৃষ্টি? এর ব্যাখ্যা অনেক। কেন? কারণ একটা সভ্য সমাজ তৈরি হওয়ার জন্য সবচেয়ে যার ভূমিকা বেশি সেটার নাম কি? মসজিদ। দুনিয়া কেন? দুনিয়া সৃষ্টি কেন? দুনিয়া সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করবে এখানে এসে। আল্লাহ যা বলবে সেটা সে এখানে শুনবে। তো আল্লাহর ইবাদত এই বন্দেগী কোথায় করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করার আগে ওই ঘরটা, যে ঘরে এসে আল্লাহকে ডাকবে, আল্লাহকে পাওয়া যাবে, সেই ঘরটা মানুষ সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন আগে নির্মাণ করেছে। এ সম্পর্কে সূরা আলে ইমরানের আয়াত আছে, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস। মানুষের ইবাদতের জন্য, কল্যাণের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘরের নাম কি? বাইতুল্লাহ, মসজিদ। সর্বপ্রথম। দ্বিতীয় পর্যায়ে যে মসজিদ সেটা হলো মসজিদে আকসা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। তিনি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই ঘর, এই দুই মসজিদ বানানোর মাঝে ব্যবধান কতদিন? আল্লাহ রাসূল বলেন, 40 সানা। কত বছর? 40 বছর। বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে মসজিদ আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত, সেটা নির্মাণ করা হয়। এরপর থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে মসজিদগুলো ছড়িয়ে দেওয়া হয়। কাজী বাইতুল্লাহর শাখা, দুনিয়ায় যত মসজিদ আছে তত মসজিদগুলো কার শাখা? বাইতুল্লাহ শাখা। আর ওই বাইতুল্লাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাইতুল্লাহ কেমন মসজিদ, যেটা মসজিদটা মক্কায় অবস্থিত, এই মসজিদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। দুইটা গুণ বলছেন। এক নম্বর, যে বাইতুল্লাহ বরকতেরও গোড়াও আর বিশ্ববাসীর হেদায়েতের মার্কাজ হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সেখানে রহমত অবতীর্ণ হয়। কথাটা বুঝাচ্ছে? আর পৃথিবীর যত মসজিদ আছে ওই মসজিদের সম্পর্ক কার সাথে? বাইতুল্লাহর সাথে আছে না নাই? এই মেহরাবটা কার দিকে, কোন দিকে ফিরানো? কোন দিকে? আমরা কোন দিকে ফিরে থাকি? কথাটা বুঝাচ্ছে? কাজী বরকত পাওয়ার সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বোত্তম মাধ্যম, সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো আল্লাহর ঘর, মসজিদ। হেদায়েত পাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ স্থান এবং মাধ্যম হলো কোনটা? মসজিদ। এই জন্য অনেক সময় নিজের কাছে অনেক সময় ভালো লাগে না, টেনশন লাগে। আপনি দৌড় দিয়ে মসজিদে আসেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, মসজিদে এসে দেখবেন মসজিদে ঢোকার সাথে সাথে আপনার দিলের অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে। এই কথা সত্য না মিথ্যা? তাহলে বরকত আছে না নাই? অনেক গোমরাহী লোক, অনেক যারা বিপথে চলে, হেদায়েত থেকে বঞ্চিত অনেক লোক মসজিদে এসে হেদায়েত পেয়েছে না পায় নাই? কাজী বলা গেল বরকতের স্থান মসজিদ আর হেদায়েতের স্থান কোনটা? মসজিদ। কাজী এই আলোচনা এই জন্য করলাম, এই মসজিদ সম্পর্কে যে গুণাগুণগুলো আপনাদেরকে আমি শোনাইলাম, এই মসজিদের সাথে যে যে কোনোভাবে সম্পর্ক রাখবে তাদের মর্যাদা আল্লাহর কাছে ঠিক এই মসজিদের মতোই হবে। ঠিক না? ঠিক বলে? অবশ্যই যারা মসজিদ যে কোনোভাবে, যে কোনোভাবে, নামাজের মাধ্যমে হোক, সাহায্যের মাধ্যমে হোক, পরামর্শের মাধ্যমে হোক, কমিটিতে থেকে হোক, ইমাম মুয়াজ্জিন যে কোনোভাবে আল্লাহর ঘর এই মসজিদের সাথে সুসম্পর্ক রাখবে, ভালো সম্পর্ক রাখবে, ভালো পরামর্শ দিবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে কম নয়, বরঞ্চ অনেক বেশি। এই কথা প্রথমে মাথায় ঢোকান। এই জন্য যারা মসজিদের সাথে সম্পর্ক, বা বিশেষ করে আজকে আমার আলোচ্য বিষয় হলো মসজিদ পরিচালনা কমিটি নিয়ে আজকে আমার আলোচনা। কথাটা বুঝাচ্ছে? মসজিদ সম্পর্কে অনেক আলোচনা করবো আমি এক সময়। ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব নিয়ে আলোচনা আছে, তাদের মর্যাদা নিয়ে, মুসল্লিদের নিয়ে আলোচনা আছে, মসজিদের আদব নিয়ে আলোচনা আছে। যারা মসজিদ পরিচালনা করবে, বিশেষ করে একটা প্রসঙ্গে আজকের এই আলোচনাটা করতে হবে। এই জন্য তো যারা মসজিদ পরিচালনা করবে তাদেরকে কোনো নেকি মর্যাদা আল্লাহর কাছে নাই? উপর থেকে তো বুঝে আসলো, যেহেতু যারা মসজিদ পরিচালনা করবে তারা কি মসজিদের সাথে সম্পর্ক রাখে না? বলেন, তারা তো মসজিদের সাথে সম্পর্ক। কাজে পূর্বের যে আলোচনা, ওই আলোচনা থেকে বোঝা গেল তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আরো কিছু শোনায় আমি, শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মারুল মাসাজিদ হুম আহলুল্লাহ। কি চমৎকার! আপনারা শোনেন না, এই জন্য আসলে বোঝেন না আপনারা। উম্মারুল মাসাজিদ, মসজিদ যারা আবাদ করবে, আবাদের অনেক তর্জমা আছে, অনেক ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো যারা দায়িত্ব নেয় মসজিদে, মসজিদ যারা পরিচালনা করে তাদের বলা হয় উম্মাহ।
তো মসজিদ যারা পরিচালনা করবেন তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন হুম আহদুল্লাহ, তারা দুনিয়ার অন্য কোনো জন্তু অন্য কোনো বস্তু নয়, বরঞ্চ তারা আমি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, আহদুল্লাহ। চিন্তা করছেন আপনি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা, কারণ এই মসজিদ কার? জোরে বলেন কার? এই মসজিদের যারা খিদমত করবে, তারা সম্পর্ক করবে, তারাও আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সংক্ষেপে বলা যাবে না, বেশি বলা যাবে না। 2 নম্বর, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াওমাল কিয়ামাহ, ঘোষণা দিবেন, নিজে ঘোষণা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন আইনা জিরানি, আইনা জিরানি, 2 বার হাদিস আসছে। ওই আমার ওই প্রতিবেশীগুলো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবেন আমার প্রতিবেশী লোকগুলো কোথায়, দাঁড়াও। ফেরেশতারা আশ্চর্য, ফায়াকুলুল মালাইকা রব্বানা, ফেরেশতারা আশ্চর্য হয়ে বলবে ইয়া রব, আপনার আমার প্রতিবেশী, মাইয়াম বাকিলাহু আইয়ুজাহির, কে আছে, কার সাধ্য আছে যে আপনার প্রতিবেশী হবে? এরকম যোগ্যতা কার আছে যে আপনি রবের প্রতিবেশী হবে? এমন যোগ্যতা কার আছে? আল্লাহ রাসূল বলেন আছে 2 শ্রেণীর লোক। কয় শ্রেণী? 1 নম্বর আহলুল কোরআন, যারা কোরআন ওয়ালা, কোরআনের হাফেজ, কোরআনের কারি, যারা আলেম উলামা, এছাড়াও আপনাদের আম যারা সাধারণ মানুষের মধ্যে কোরআন পারে বুঝে আছে না, এরা সবাই কার প্রতিবেশী? 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফেরেশতাদের বলবেন উম্মারুল মাসাজিদ, হুম উম্মারুল মাসাজিদ, যারা মসজিদ আবাদ করবে, যারা মসজিদ পরিচালনা করবে, মসজিদের সাথে সম্পর্ক রাখবে, তারাই হলো দুনিয়ায় আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। কালকে আমাদের মধ্যে তারা দাঁড়াবে, তাদেরকে ভিন্ন স্পেশাল পুরস্কার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর। 3 নম্বর, আপনারা জানেন কালকে আমাদের যে ময়দানটা কায়েম হবে, খুব ভালো অবস্থা থাকবে নাকি খুব কঠিন অবস্থা হবে? এর বিবরণ দিতে গেলে 10 মিনিট লাগবে। শুধু হাশরের ময়দানের বিবরণ, যে কঠিন অবস্থা কি হবে, তখন খুব ভয়াবহ এক অবস্থা হবে। সূর্য কোথায় আসবে, নিচের কি অবস্থা হবে, মানুষ উলঙ্গ থাকবে। এই ভয়াবহ এক অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থাকবে। কি থাকবে? আরশ। এই আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন। কয় শ্রেণী? সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আরশ পুরা হাশরের ময়দানে একটা ছায়াই থাকবে, সেই ছায়া হলো আল্লাহর ছায়া, আল্লাহর আরশের ছায়া। কার ছায়া? আল্লাহর আরশের ছায়া। সেখানে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দিবেন। এর মধ্যে 1 শ্রেণী হলো ওয়ারাজুলুন কলবুহু ফিল মাসাজিদ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই সমস্ত গুরু, ওই সমস্ত লোক যাদের দিলটা সবসময় কোথায় থাকে? আপনারা জানেন দিল, এর ব্যাখ্যা জানেন না? 3টা ব্যাখ্যা আছে। যাদের দিল সবসময় মসজিদের সাথে লেগে থাকে, এর 3টা ব্যাখ্যা। কয়টা? 1 নম্বর হলো কিছু বান্দা আছে সবসময় কান লাগিয়ে রাখে। কোন সময়? ইসগাউল উযুন ইলাল আযানি, আযানের দিকে তাদের কানটা থেকে। কখনো মসজিদের ওই এই থেকে মাইক থেকে আযানটা আসে, আযান শোনার সাথে সাথে সেই মসজিদে চলে আসে। এরকম কিছু লোক নাই? 1 নম্বর এদের কথা বলছে, যে যাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকে। এর মধ্যে প্রথম ব্যক্তি কারা? যারা আযান শোনার সাথে সাথে সবসময় আযানের দিকে লক্ষ্য করে, কখন আযান দেয়, আযান দিলে আমি মসজিদে যাব, এরা। 2 নম্বর হলো ইন্তিজারুস সালাহ বা'দাস সালাহ, যারা নামাজের পরে আবার নামাজের জন্য বসে বসে কি করে? অপেক্ষা করে। এরকম কিছু লোক আছে না নাই? 2 শ্রেণী। 3 নম্বর শ্রেণী হলো ওই সমস্ত মসজিদ পরিচালক যারা সঠিকভাবে মসজিদ পরিচালনা করে, রক্ষণাবেক্ষণ করে, দেখভাল করে, কোন জায়গা কার সুযোগ সুবিধা লাগে এই দেখাশোনা যারা করে, তারা হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই সমস্ত লোক যাদের অন্তর মসজিদের সাথে সব সময় লটকানো থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। কাজে এই 3 ব্যাখ্যার মধ্যে মসজিদ পরিচালনা কমিটি আছে না নাই? আছে। বলে আপনারা সাধারণ মুসল্লি, আপনারা নাই? ওই আগের যে 2 ব্যাখ্যা, ওই ব্যাখ্যা যদি আপনারা মানেন তাহলে আপনারা তো আছেন। কথা বলেন, আছেন না নাই? আচ্ছা, এই 3টা এই সমস্ত ফজিলত বর্ণনা করার পরে এখন আমি আপনাদেরকে একটু বুঝাই। দেখেন, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ আয়তনের দিক থেকে কততম? এই ছোট্ট একটু বাংলাদেশ, 56,000 বর্গ মাইল আয়তন বাংলাদেশে। কততম? পৃথিবীর মধ্যে কততম বাংলাদেশ একজনও জানে না। বিভিন্ন 25 সালের রিপোর্ট অনুযায়ী যে 92তম। কত? 92তম।
যত রাষ্ট্র আছে পৃথিবীতে, আয়তনের দিক থেকে, কিন্তু জনসংখ্যার দিক থেকে 8তম। কত? 8 জনসংখ্যার দিক থেকে। আর মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ মুসলিম জনসংখ্যার দিক থেকে কত স্থানে? 3য়। প্রথম ইন্দোনেশিয়া, দ্বিতীয় পাকিস্তান, 3 নম্বর কত? বাংলাদেশ। এই বাংলাদেশে কত মসজিদ আছে বলেন? সরকারি হিসাব অনুযায়ী আমি বের করছি, সরকারি হিসাব অনুযায়ী 3,31,125 সরকারি হিসাব অনুযায়ী, প্রায় 3.5 লাখ নাকি? বেসরকারি হিসাব অনুযায়ী 4 লাখের উপরে কি আছে? মসজিদ আছে। আচ্ছা, এই ধরেন 4 লাখ বা 3 লাখ। গ্রাম কত বাংলাদেশে? গ্রাম কত? জি জি না, ওইটা এখন আর নাই। 87,000-এর উপরে প্লাস, 87,000 প্লাস। এই হিসাবে যদি আপনি মসজিদকে ভাগ করেন, প্রতি গ্রামে প্রায় 3-4টা মসজিদ। কথা বলে না? এত মসজিদ, এত ইমাম, প্রতি জুমার দিন আলোচনা হয়, হেদায়েত কোথায়? অথচ পূর্বের আলোচনা থেকে আমরা বুঝলাম এই মসজিদ বরকতের মার্কাজ, হেদায়েতের মার্কাজ। এখানে আসলে মানুষ হেদায়েত পায়। হেদায়েতটা কই? কথা বলেন। মানুষ, আপনি দেখেন সমাজের মানুষ ভালো বেশি না খারাপ বেশি? নাই, মানে আমাদের উপর দোষ। আর সমাজের মধ্যে আমি ইমামত আছি নাকি? আপনারা নাই? সবার কথাই বলেন, ব্যাপকভাবে বলেন, ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি? তাহলে হেদায়েতটা কই? মানুষ কেন সংশোধন হচ্ছে না, ভালো হচ্ছে না? এত মসজিদ থাকতে, এত জুমার বয়ান হইতে, এত দাওয়াতের কাজ হওয়ার পরেও মানুষের মাঝে হেদায়েত কেন নাই? মানুষ কেন ভালো পথে নেয়, খারাপ পথে কেন বেশি? এর কারণ হলো এই মসজিদ যে উদ্দেশ্যে নির্মিত হয়েছে, এই মসজিদের বাস্তব যে উদ্দেশ্য, আসল যে উদ্দেশ্য, সেটা বাস্তবায়ন হয় না। ঠিক না? ঠিক বলে? যদি একটা সমাজের পুরা সোসাইটির পুরাটা মেইনটেইন করবে কোন জায়গা থেকে? মসজিদ থেকে। প্রত্যেকটা অবস্থা মসজিদের সাথে কানেকশন থাকবে সমাজের। এই সমাজ মসজিদ ভিত্তিক সমাজ। এই জন্য মসজিদ নির্মাণের অনেক হিকমত আছে। এর মধ্যে একটা হলো, যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কোন জায়গা থেকে হবে? মসজিদ থেকে হবে। আল্লাহ রাসূলের মসজিদ শুধু নামাজের জন্য নয়, জিহাদের ময়দানে লোক পাঠানোর জন্য মসজিদ থেকে মানুষ থেকে বিচার আচার কোন জায়গা হইতো? মসজিদে হইতো। সবকিছুর সমাধান মসজিদ থেকে হইতো। আছে? নাই। এই জন্য শুধুমাত্র আপনারা দায়ী না, কমিটি না, ইমাম ও দায়ী, খতিব ও দায়ী। অনেক মসজিদে আছে অযোগ্য ইমাম, আছে না নাই? জি আছে। আমি আসার পর তুরাগের মধ্যে এমন ইমামের পিছনে নামাজ আপনারা পড়াচ্ছেন যার কিরাত সহিহ না, নাই? যার কিরাত সহিহ না, যার আকীদা ভালো না, তার দ্বারা সমাজ পরিবর্তন হবে? জোরবাদন হবে? সমস্যাটা এখানে। কিভাবে হেদায়েত হবে মানুষের? কিন্তু কথা হলো, এই মসজিদে ইমাম মুয়াজ্জিন নিয়োগ দেয় কারা? এখন আর আওয়াজ নাই। কারা দেয়? তাহলে বোঝা গেল মূল সমস্যা কোথায়? কথা বলেন, মূল সমস্যা কোথায়? কমিটি। প্রত্যেকটা মসজিদের পরিচালনা কমিটি যদি ভালো হয়, তাহলে সেই মসজিদের সমাজও। কথা পরিষ্কার স্পষ্ট। কারণ যদি কমিটির ভিতরে যদি গাবলা থাকে, তাহলে ওই তার মতো ইমাম একজন আইনা বসাই দেয়, খোঁজে 5,000 টাকা 2,000 টাকা, বলে হুজুর 2,000 টাকা 5,000 টাকা দামের একজন ইমাম দেন। কি ইমাম দেবে বলে? কথা বুঝেন নাই? এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম এদের ইন্টারভিউ দেয় কারা? সাধারণ মানুষ। কারা নেয়? সাধারণ মানুষ। আপনারা যাচাই বাছাই করেন, কমিটিরা ইন্টারভিউ নেয়। কোরআন হাদিস আপনারা ভালো বোঝেন না আলিম ওলামা ভালো বোঝে? তার সম্পর্কে কে ভালো বুঝবে? আপনারা ভালো বুঝবেন না একজন আলেম সে ভালো বুঝবে? তাহলে একজন ভালো ইমাম, ভালো একজন মুয়াজ্জিন, ভালো একজন খাদেম কিভাবে আসে বলেন? কথাটা বুঝাচ্ছে? এই জন্য মূল সমস্যা কোথায়? জনগণ কোথায়? কমিটি। কমিটি যদি ভালো হয়ে যায়, তাহলে পুরা এলাকা সবাই ভালো হয়ে যাবে। ঠিক না? ঠিক। এই জন্য আজকের যে সময়টা আছে, অল্প সময়ের মধ্যে আরো অনেক কথা আছে, অল্প সময়ের মধ্যে কমিটি নিয়ে কিছু আলোচনা করবে। মসজিদ কমিটি কারা হতে পারে, পরিচালনা কারা করবে, এ সম্পর্কে আমার কোনো বানানো কোনো কথা নাই। সূরা তাওবার যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, ওই আয়াত থেকে আমি কিছু ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন মসজিদ কমিটি কারা হবে, পরিচালনা কে করবে। সূরা তাওবা 18 নম্বর আয়াত ভালো করে মুখস্থ করেন। কোন সূরা? তাওবা। কোন সূরা? তাওবা। 10 নম্বর পারায় 5-6 নম্বর পৃষ্ঠায় সূরা শুরু হয়েছে। আর এই আয়াতটা আছে 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় হিফজ কোরআন শরীফ অনুযায়ী। এই সূরার কয় নম্বর আয়াত? এটা এখনো ভুলে গেছে। কয় নম্বর? সবাই খুলবেন, সবাই ব্যাখ্যা দেখবেন,
এরপরে আমার সাথে মিলে কিনা তারপরে আমার ধরবেন। এখানে কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন? আল্লাহ বলেন ইন্নামা, আল্লাহ রাব্বুল আলামিন তাকিদের সাথে বলছেন, গুরুত্ব দিয়ে বলছেন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর এই মসজিদকে পরিচালনা তারাই করবে যাদের মধ্যে 5টা গুণ আছে। এই আয়াতে কয়টা গুণ? 5টা গুণ। যারা বিভিন্ন মসজিদের কমিটি হবেন অথবা এই মসজিদের আছেন বা হবেন, সবার জন্য আজকের আলোচনা। ভালো করে শুনবেন, যদি ত্রুটি থাকে আপনার ভিতরে তাহলে সংশোধন হওয়া যাবে না? যাবে না? যাবে না। 1 নম্বর, মান আমানা বিল্লাহ। পানি দেন তো। মান আমানা বিল্লাহ, 1 নম্বর, মসজিদ পরিচালনা যারা করবে তাদের প্রথম গুণ কি? আল্লাহর উপরে কি আনা? ঈমান। আল্লাহর উপরে ঈমান এর ব্যাখ্যা বলতে গেলে বহুত সময় লাগবে। তাহলে মসজিদ পরিচালক যারা হবে, পরিচালনা কমিটিতে যারা থাকবে, যারা সদস্য হবে, প্রথম গুণ কি? আর কথা বলেন, প্রথম গুণ কি? আল্লাহর উপর ঈমান আনবে। আল্লাহর উপর ঈমান, বিশ্বাস, অন্তরের বিশ্বাস। কিন্তু কথা হলো, আপনি মুখ দিয়ে বললেন আমি আল্লাহর উপরে ঈমান আনছি, বিশ্বাস করি, অন্তরে বিশ্বাস করে, কিন্তু আপনার কাজকর্মে বোঝা যায় না। আপনি আর এক মাজারে গিয়ে আপনার পীর সাহেবকে সিজদা করেন, আছে না নাই? আপনি আল্লাহর নামে জবেহ করেন না, মান্নত করেন, আপনার পীরের নামে মান্নত করেন, কিন্তু মুখ দিয়ে আপনি বলেন। অনেক মসজিদের কমিটির লোকের ভিতরে এই খারাপ গুণ আছে না নাই? যে কোনো এসে গিয়ে মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর নাম ব্যতীত অন্য নামে মান্নত করে, তার ঈমান আছে? তা আপনি মুখ দিয়ে বললে ঈমান থাকবে? আপনি যদি এখানে মুখ দিয়ে বলেন আমার ঈমান আছে, ধর্তব্য হবে এটা? আপনার কাজকর্ম দেখা যায় ঈমান বিরোধী কাজকর্ম, কিন্তু আপনি বলতেছেন আমার ঈমান আছে, হবে না। এই জন্য এর পূর্বের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মুশরিক, যাদের ভিতরে ঈমান নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা আমার ঘর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঘর, মসজিদ পরিচালনা করার যোগ্যতা ওই সমস্ত মুশরিকদের নেই। তো যারা মুখ দিয়ে বলবে আমার ঈমান আছে, কিন্তু কাজকর্মে দেখা যাবে ঈমান বিরোধী কাজকর্ম, সে মুখ দিয়ে বললেও সে মুমিন নয়, সে আল্লাহর উপরে বিশ্বাসী নয়, সে মুশরিক। ঠিক না? ঠিক বলে তার ভিতরে মসজিদ পরিচালনা করার যোগ্যতা নেই। এখানে আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হলো অন্যদিকে যে যারা মসজিদ পরিচালনা করবে, এখান থেকে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সে গুনাহ করতে পারে? কথা বলেন, সে গুনাহ করতে পারে? তাহলে যারা মসজিদ পরিচালনা করবে, ভালো করে বুঝবেন, সে কোনো গুনাহে লিপ্ত হতে পারে না। জেনে শুনে, হ্যাঁ মানুষ বলতে তো গুনাহ হবে, আপনি কি একবারে পরিষ্কার? আমাদেরও তো গুনাহ হয়, কিন্তু আমরা জেনে শুনে কবিরা গুনাহে লিপ্ত হই না। আলহামদুলিল্লাহ, আমি আমার কথা বলতে পারি। কথাটা বুঝাচ্ছে? ভুলে তো মানুষ তো গুণ হবে, আপনার ভিতরে আছে, আমি বলি নাই যে আপনাদের ভিতরে না, আপনাদের ভিতরে এই গুণ আছে, আপনারাও ভালো। কিন্তু এখানে যেটা বলে সেটা হলো কবিরা গুনাহ সহ সগীরা গুনাহ তো মানুষের হতেই থাকে, আবার তওবা করবে। জেনে শুনে সে একই গুনার মধ্যে সবসময় লিপ্ত থাকতে পারে না। অনেক মসজিদ পরিচালক আছে, কমিটির সদস্য, যারা বিভিন্ন গানের ব্যবস্থা করে, কনসার্টের ব্যবস্থা করে, সেখানে সে সভাপতি হয়, মসজিদের সভাপতি, আবার ওই গানের সেখানেও সে সভাপতি। আছে না নাই? সেই যোগ্যতা রাখে না। কাজে তাদেরকে এই গুণ হাসিল করতে হবে। যদি কারো ভিতরে এই সমস্যা থাকে, আজকে নিরপেক্ষভাবে এই আলোচনা শুনবেন আমার মুখ থেকে, এবং জীবনের জন্য সংশোধন হয়ে যাবে। যদি আপনি মসজিদের সাথে সম্পর্ক রাখেন, তাহলে আল্লাহর উপরে বিশ্বাস শুধু মুখে আর অন্তরে নয়, কাজেও দেখাতে হবে, এবং সব ধরনের কবিরা সগীরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো ওয়াল ইয়াউমিল আখির, বিশ্বাস কার? আখিরাতের উপরে। অনেকে আছে আল্লাহকে তো বিশ্বাস করে, কিন্তু আখিরাতকে বিশ্বাস করে না। অর্থাৎ আখিরাতে যে তাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে তাকে জবাবদিহিতা করতে হবে, এই খবরদার নাই। আছে না নাই? এরকম কোন মসজিদ কমিটির সদস্যের ভিতরে অন্তরে যদি এই ভয় থাকে ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, তাহলে তার দ্বারা কোনো দুর্নীতি হতে পারে? যারা বলেন মসজিদের কোনো খেয়ানত তার দ্বারা হতে পারে? কাজে এই বিশ্বাস, এখানে অনেক ব্যাখ্যা আছে, অনেক কথা, কিন্তু বলার মতো সময় নাই। কাজে দ্বিতীয় যে গুণ থাকবে, আখিরাতকে বিশ্বাস করা, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। এই জন্য আমানতদারির সাথে মসজিদ পরিচালনা করতে হবে, যেন আমার কাছে এই মসজিদ এবং মসজিদের যারা আছে এবং এই সোসাইটি যারা আছে, মসজিদের অন্তর্ভুক্ত যারা আছে,
কারো আমানতের খেয়ানত যেন আমি একজন মসজিদের সদস্য হিসেবে আমার থেকে না হয়। এই ভয় অন্তরে যার আছে সেই একমাত্র মসজিদের সদস্য হতে পারবে। গুণ কয়টা গেল? 3 নম্বর, ওয়া আকামাস সালাহ, ধরা মসজিদ যারা পরিচালনা করবে। তৃতীয় গুণ কি? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ইকামাতুস সালাহ, ইকামাতুস সালাহ, নিজে নামাজ পড়তে হবে। 1 নম্বর ইকামাতুস সালাহ প্রথম ব্যাখ্যা হলো মাসলা মাসাইল নিজে জেনে 5 ওয়াক্ত নামাজ আপনি ওই মসজিদে পড়তে পারেন অথবা আপনি যখন মসজিদে পড়তে পারেন, কিন্তু আপনার ভিতরে নামাজের গুণ থাকতে হবে। কথাটা বুঝাচ্ছে? এই শুধুমাত্র একটা গুণ দিয়ে যদি ধরা হয় তাহলে বাংলাদেশের অধিকাংশ মসজিদের যারা সদস্য তারাই ছাঁটাই হয়ে যাবে। ঠিক না? ঠিক বলেন? এটা বাস্তব। আপনাকে বাস্তবতা স্বীকার করতে হবে। আপনি মনে হয় যে আমি নামাজ পড়ি, আপনি 2 ওয়াক্ত পড়েন, আপনি 1 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন, বাকি ওয়াক্ত পড়েন না। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ নিজে পড়তে হবে। কাজী মেহেরবানি করে যারা মসজিদের কমিটি হচ্ছেন, হবেন, হয়ে গেছেন, আছেন, সকলের ক্ষেত্রে বলতেছি এই গুণ যদি না থাকে আনা যাবে না? কথা বলেন, আনা যাবে না যাবে না? 2 নম্বর, যারা সদস্য হয়ে গেছেন মসজিদের, তারা নিজে নামাজ আদায়ের পরে পুরা আপনার মসজিদের সমাজে যত মুসল্লি আছে, যত লোক আছে, সদস্য আছে, তারাও যেন মসজিদে এসে নামাজ আদায় করে, তারাও যেন নামাজ পড়ে, এই দায়িত্ব আপনার উপরে। ঠিক না? ঠিক বলে? আমি কমিটি নিজেই নামাজ পড়ে না, আর একজনকে নামাজে দাওয়াত দিবে কি? কথা বুঝাচ্ছে? এই জন্য প্রথমে কাকে নামাজ পড়তে হবে বলেন? কাকে? এরপরে যদি আপনি বলেন তাহলে মানুষ, একজন ইমাম এখান থেকে মসজিদে সমাজের যে সমস্যা সেটা বলার পরে যদি কমিটি তার সাথে সহযোগিতা করে, কমিটি যদি দাঁড়িয়ে ঘোষণা দেয়, এখানে দাঁড়িয়ে ঘোষণা দেয় এই মসজিদের আওতায় যারা আছে তারা একজন বিনামাজি থাকতে পারবে না। আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন, মসজিদ ভরপুর থাকতে হবে, প্রতি মসজিদে আপনি ঘরে থাকতে পারবেন না। কারণ জামাতে না এসে, মসজিদে না এসে ঘরে নামাজ পড়া, যদি আপনি ঘরে নামাজ পড়তেন আল্লাহ রাসূলের যুগে তাদেরকে মুনাফিক বলা হতো। সাহাবায়ে কেরাম দেখতেন কে কে আসে নাই, মসজিদে না আসাটাকে মুনাফিকের আলামত হিসেবে সাহাবায়ে কেরাম জানতেন। হ্যাঁ, ওজর থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি জামাত বাদ দিয়ে আপনি ঘরে নামাজ পড়তে পারবেন না। কথা বুঝাচ্ছে? এখানে ঘোষণা দিতে হবে তাদেরকে যে প্রত্যেক সদস্যকে মসজিদে এসে কি পড়তে হবে? নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। যদি নামাজ না পড়ে, নামাজ ত্যাগ করে, তাহলে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে আমরা এই এলাকায় কেউ তার জানাজার নামাজ পড়বো না। কোন মসজিদ কমিটি যদি এখানে দাঁড়িয়ে ঘোষণা দেয় তাহলে বেনামাজি থাকবে? এইভাবে উদ্যোগ নিয়ে এক একটা ধরে 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 কিভাবে মসজিদের প্রত্যেকটা সদস্য, এলাকার প্রত্যেকটা সদস্য মসজিদ মুখী হয়, তারা নামাজ পড়ে, এই ভূমিকাও তাদের রাখতে হবে। গুণ কয়টা? 3টা গেল। 4 নম্বর গুণ, ওয়া আতাজ যাকাত, যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার সাথে মসজিদ পরিচালনার সম্পর্ক কি আছে ভাই? এটা বোঝেন না। যাকাত কে দিবে? যাকাত দিতে হবে আপনাকে। কারণ হলো যারা মসজিদ পরিচালনা করবে তাদের দানের ক্ষেত্রে তাদের অন্তরটা বড় থাকতে হবে, হাতটা প্রসারিত থাকতে হবে। ঠিক না? ঠিক। নিজেই যাকাত দেয় না তো মসজিদ কমিটি 1 টাকা দিবে? বোঝে না। নিজে ফরজ যাকাতটা সে আদায় করে না, তাহলে মসজিদে যে সে কমিটি হয়েছে, সদস্য হয়েছে, মসজিদের প্রয়োজনে সে টাকা ব্যয় করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত দাও, অভ্যাস করো, যাকাত দাও, ফরজটা দাও, এবং অন্তরের ভিতরে যে তোমার খারাপ গুণ আছে, কিরকুটার গুণ, এটা দূর করো, তারপরে মসজিদ কমিটি হতে আসো। তাহলে তুমি তো আল্লাহর ওই দায়িত্ব পালন করো। আল্লাহর ঘরে এসে আল্লাহর ঘরের যত চাহিদা আছে সেক্ষেত্রে তুমি দান করার মতো তোমার সাহস হবে। কিন্তু যাকাত দেওয়ার গুণ যাদের নাই তারা মসজিদে এসে দান করবে? বলেন করবে না। ফরজটাই আদায় করে না, নফল আদায় করবে কি? এই জন্য শর্ত হবে তাদেরকেও ফরজ যাকাত দিতে হবে, দান সদকার মধ্যে অভ্যাস হতে হবে। কয় নম্বর গুণ? 5 নম্বর গুণ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, কাউকে ভয় করবে না। মসজিদ পরিচালনা করতে এসে কাউকে ভয় করবে না। কাকে ভয় করবে? আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করতে পারবে না, কোনো দলের ভয় করতে পারবে না, কোনো নেতার ভয় করতে পারবে না। সবকিছু ঊর্ধ্বে উঠে একমাত্র ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে। অনেক জায়গায় আছে ইমাম যদি সত্য কথা, হক কথা বলে, হুজুর বলেন না, হুজুর আমার দলের বিরুদ্ধে যায়, আমার নেতার বিরুদ্ধে যায়, বলে না? বলে না। তাহলে আপনি আপনার দলের ভয় করলেন, নেতার ভয় করলেন, আল্লাহকে ভয় করেন নাই। ঠিক বলেন? একজন মসজিদ কমিটির সবচেয়ে বড় গুণ হবে মসজিদ কমিটিতে আসার পরে প্রথমে ইমাম সাহেবকে দাঁড়িয়ে ঘোষণা দিবে, বলবে ইমাম সাহেব বসেন, আপনি এখানে বসছেন, এটা কার থেকে আসছে? আল্লাহ রাসূলের। এই মেম্বারটা কার? বলেন। এই জায়গাটা তিনি এখানে বসে কি করতেন?
পরম্পরায় তার যারা উত্তরসূরি তারা পেয়েছে। আল্লাহ রাসূল যেরকম কোরআন হাদিসের বাহিরে কথা বলেন নাই, ঠিক আপনি কোরআন হাদিসের বাহিরে কথা বলবেন না, কোরআন হাদিসের কথাই বলবেন, সেটা যার বিপক্ষে যায় যাও। কথা বলেন ঠিক না ঠিক? প্রকৃত যারা মসজিদ কমিটি তাদের আসল গোল হলো এটা, যেখানে বলবে ওই সমাজে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি বললাম যদি ইমাম সাহেবের মুখ থেকে হক কথা বের হয় আর কমিটিও তার পক্ষে থাকে এবং সাপোর্ট করে, তাহলে এলাকার মানুষের মধ্যে এই প্রভাব পড়বে না পড়বে না? এখানে 5টা গুণের কথা, আর অনেক গুণ আছে যে গুণ নিয়ে এখন আলোচনা করার মতো আমার সময় নেই। এই গুণ এখন আপনি আপনার বিবেচনা করেন, এখন ভাবেন যে আমি অমুক মসজিদের এই, আমি অমুক মসজিদের এই, আমি অমুক মসজিদের এই সদস্য, আমি আমার সম্পর্কে আমার ভিতরে এই গুণ আছে কি না। যদি না থাকে, যদি আপনার ভিতর দুর্বলতা থাকে, আপনি ছেড়ে দেন। কথা বলেন ঠিক না ঠিক? আপনি এখান থেকে সরে যান। আর যদি আরেকটা সুযোগ আছে, সেটা হলো আপনাকে এই যে আপনার ত্রুটি আছে ভিতরে, এই গুণগুলো নেই, এই গুণগুলো অর্জন করার মতো সময় নাই। যাবে না, যাবে না। এই যে গুণগুলো বললাম, এটা অর্জন করা যাবে না যে আমার ভিতরে এই ত্রুটি আছে, আমি এই মসজিদের নতুন সদস্য হয়েছি, আমি অমুক মসজিদের নতুন কমিটিতে এসেছি, আমার ভিতরে আজকের কোরআন থেকে যে হুজুরদের কথা বলবো এই গুণগুলো আমার ভিতরে নাই, কাজে আমি দ্রুত এই গুণগুলো আমি অর্জন করবো। পারা যাবে তো ইনশাআল্লাহ? বলেন এই সাহস রাখেন এবং প্রতিজ্ঞা করেন এখান থেকে, যদি আমার ভিতরে গুণ না থাকে, যেহেতু আল্লাহ আমাকে মসজিদ পরিচালনার মতো একটা জায়গায় নিয়ে এসেছে, আমাকে সদস্য বানিয়েছেন, আমাকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন, আমার ভিতরে এই ত্রুটি আছে, আমি এটা সংশোধন করে ফেলি, না হইলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ান লাগবে, জোরবান লাগবে। এই ঘরটা কার? কাজী এলোমেলো মন মতো চালাবেন, সেটা হবে না। এই গুণগুলো আমরা সকলে অর্জন করবো তো ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ। এরপরে কমিটির উদ্দেশ্যে আমি বলবো, যারা বিভিন্ন জায়গার কমিটি অথবা এখানের কমিটি, তাদের উদ্দেশ্য এরপরে সবচেয়ে তাদের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয় হবে ধর্মীয় জ্ঞান অর্জন করা। এই মসজিদ এটা কি দুনিয়ার কোনো জিনিস না ধর্মের জিনিস? এখানে যেভাবে পরিচালিত হবে দুনিয়ার নিয়ম অনুযায়ী না ধর্মের নিয়ম অনুযায়ী? কাজে যদি আপনি এই সম্পর্কে আপনি না জানেন, আপনার নীতিমালা জানা না থাকে, আপনি যদি আপনার মন মতো মসজিদ পরিচালনা করেন, তাহলে হবে? আল্লাহর ঘর, আল্লাহর দেওয়া নীতি অনুযায়ী আপনাকে পরিচালনা করতে হবে। এই জন্য ধর্মীয় জ্ঞান এবং বেসিক যেটা আপনাকে লাগবে, সেটা আপনার অর্জন করতে হবে। এই জন্য মেহরবানি করে মসজিদ কিভাবে পরিচালিত হবে, যে যে সদস্য আছেন, যে সভাপতির দায়িত্ব, সেক্রেটারির দায়িত্ব, ক্যাশিয়ারের দায়িত্ব, অমুকের দায়িত্ব, সদস্য আমার কি দায়িত্ব, এটা আপনাকে জানতে হবে। সেই অনুযায়ী আপনাকে মসজিদে আসতে হবে, সেই মন মানসিকতা নিয়ে, এবং সেইভাবে আপনাকে দায়িত্বটা পালন করতে হবে। এই জন্য বেসিক যে জ্ঞান, ইলম অর্জন করা, ধারণা, নীতিমালা জানা, এটাও আপনাকে জানতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন। এরপরে এটা তো মোটামুটি বললাম তাদের কিছু গুণ। এখন যেটা বলবো সেটা হলো মসজিদ পরিচালনা কিভাবে করবেন আপনি। এইটা আমি 5 মিনিটে বলে শেষ করব। মসজিদ পরিচালনার কিছু নীতিমালা আছে না নাই? আছে। এটা তো কিছু গুণ বললাম, যারা পরিচালনা করবেন তাদের বৈশিষ্ট্য কি হবে এটা বললাম। কিভাবে পরিচালনা, সংক্ষেপে বলি দে। 1 নম্বর, মসজিদ যারা পরিচালনা করবেন, আমার দিকে তাকান, কিভাবে পরিচালনা করবেন। 1 নম্বর হলো তাদের দায়িত্ব, ঈমানি দায়িত্ব মনে করে মসজিদ পরিচালনা করতে হবে। আমার নামাজ কিসের তাকিদে করি? আমার ঈমানের তাকিদে করি। আমি যাকাত কিসের তাকিদে দেই? আমি ঈমানের তাকিদে দেই। ঠিক না ঠিক? কাজে মসজিদটা কার ঘর? এটাও আমি আমার ঈমানের তাকিদে আমি এই মসজিদ পরিচালনা করব, কোনো যেন ত্রুটি না হয়, এটা মনে রাখতে হবে। ঈমানের তাকিদে যাই, আমি নামাজ পড়ব না, আমার ঈমানের সমস্যা হবে। কাজে মসজিদ পরিচালনা করতে এসে যদি আমি কোনো ঘাপলা করি, কোনো সমস্যা করি, তাহলে আমার ঈমানের ভিতরে সমস্যা হবে না? হবে না। ঈমানি দায়িত্বটা আমার, ঈমানি দায়িত্ব মনে করে মসজিদ পরিচালনা করা। 2 নম্বর হলো নিজেও নামাজে অভ্যস্ত হওয়া, এটা তো বলছি 2 নম্বর। 3 নম্বর হলো তাকওয়া ভিত্তিক মসজিদ পরিচালনা করতে হবে। ইমাম সে ইমামতি করবে তাকওয়ার ভিত্তিতে, মুয়াজ্জিন আযান দেবে তাকওয়ার ভিত্তিতে, খাদেম খিদমত করবে তাকওয়ার ভিত্তিতে, মসজিদের মুসল্লিরাও মসজিদে আসবে তাকওয়ার ভিত্তিতে, মসজিদ কমিটিরা পরিচালনা করবে তাকওয়ার ভিত্তিতে। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, আমার কথা না, কোরআনের সূরা তাওবার আয়াত। তাকওয়ার ভিত্তিতে কিভাবে? মানে ইখলাসের সাথে। এটা কার জন্য করবে? এই তাকওয়ার ভিত্তিতে। আমি বয়ান করতেছি আমার শুহরত অর্জন করার জন্য নয়, বরং আল্লাহর জন্য, যেন আপনারা সংশোধন হয়। মসজিদ পরিচালনা করবে যারা, তারা তাকওয়ার ভিত্তিতে, মানে আল্লাহর জন্য করবে। কার জন্য? আল্লাহর জন্য। মনে থাকে, ব্যাখ্যা এখন বলার সময় নেই। 4 নম্বর গুণ হলো
আমানতদারির সাথে মসজিদ পরিচালনা করতে হবে, এটাও আগে গেছে। কাজী আমার দ্বারা যেন মসজিদের কোনো খেয়ানাত না হয়, হিসাব নিকাশে কোনো ত্রুটি যেন না হয়, একটা টাকাও যেন এদিক সেদিক না হয়। কারণ এখানে যে টাকাটা, এই টাকাটা কাকে দেওয়া? কথা বলে কাকে? আল্লাহকে দেওয়া। যদি 1 টাকা এদিকে যায়, কাল কিয়ামতের ময়দানে সেটা আগুন হিসাবে উঠবে। কি হিসাবে? আগুন হিসাবে। এটা ঘটনা বলার সময় ছিল, কিন্তু সময় নেই এখন, দরকার ছিল কিন্তু বলতে পারবো না। কথাটা বুঝাচ্ছে? আগুন হিসাবে উঠবে এটা, এটা খেয়ানাত হবে। এই জন্য আমানতদারের সাথে মসজিদ পরিচালনা করতে হবে। 5 নম্বর হলো, যেটা একটু আগে বলছি, নীতিমালা সামনে রেখে মসজিদ কি করতে হবে? পরিচালনা করতে হবে। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, কমিটি আসার পরে, নতুন কমিটি হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগ্য ইমাম, মুয়াজ্জিন, খাদেম নিয়োগ দেওয়া। কথা সত্য বললাম না মিথ্যা বললাম? হ্যাঁ। এখন যারা যেখানে আগে থেকে, আপনারা নতুন আসছেন, এখানের কথা বলা বিভিন্ন জায়গায়, যদি আপনি মনে করেন আমার মসজিদের ইমাম যোগ্য নয়, বাস ক্যান্সেল করে দিতে হবে। আমার মসজিদের মুয়াজ্জিন সে যোগ্য নয়, বাদ দিয়ে দিতে হবে। অযোগ্য ইমাম, অযোগ্য মুয়াজ্জিন, অযোগ্য খাদেম রাখতে পারবেন না, জবাব কার কাছে দিতে হবে? কথাটা বুঝাচ্ছে? এবং নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও ঠিক এখানে কোন ধরনের স্বজনপ্রীতি করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, কোন ক্ষেত্রে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তারাবির ইমাম সহ কোন ক্ষেত্রে স্বজনপ্রীতি জায়গা দেওয়া যাবে না। আমি ইমাম, আমার একজন ভাগ্নি, আমার ভাগনা, আমার ভাতিজা, আমার সন্তান, তারপরে আমার একজন ভাই আমি এনে আমি তারাবিতে দিয়ে দিলাম স্বজনপ্রীতি করে, এটা করলে আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে না? ঠিক অনেক মসজিদের কমিটি আছে, কারণ অনেক কমিটি চায় আমার পা চাপো। কথা বলেন ঠিক না? ঠিক যে এসা যে কিছু ফল নিয়ে আগে দেয়া সভাপতির সাথে দেখা করে, এসে বলে ওই ব্যক্তি কি রাখেন। আছে না নাই? আছে না নাই? খবরদার, এটা যদি করেন তাহলে জবাব আপনি রাখতে পারেন, আপনি কয়দিন চালাবেন, কিন্তু এইটার উল্টা করলে বেশি দিন এখানে থাকতে পারবেন না, কোনো জায়গায় থাকতে পারবেন না। কথাটা বুঝাচ্ছে? এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। এবং এই ক্ষেত্রে নিজেরা নির্বাচন না করে আলেম ওলামাদেরকে এনে, সঠিক কোরআন হাদিসের অগাধ জ্ঞান আছে, ভালো জানে এমন একজন ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, যে পদের যেরকম যোগ্যতা যার লাগে সেই রকম মানুষদেরকে এনে যাচাই বাছাই করে তাদেরকে নিয়োগ দেওয়া, এটা প্রথম দায়িত্ব। এরপরে 3 নম্বর এরপরে দায়িত্ব, সেটা হলো মসজিদের আয়ের যেটা উৎস, এই উৎসটা হালাল ভাবে, এই উৎস বানানোর জন্য, উৎস তৈরির জন্য কমিটিকে সচেতন হইতে হবে। হালাল ভাবে, হালাল উৎস। অনেক মসজিদে আছে লাখ লাখ টাকা ব্যাংকে আছে, ওইখান থেকে যে সুদ আছে ওইটা দিয়ে ইমামের বেতন দেয়। আছে না নাই? আছে। এটা জায়েজ আছে? যেটা ওই সুদ দেয়, যেটা 10 লাখ টাকা রাখলো, মাসে প্রতি 1000 কিছু টাকা আছে না, ওই টাকা উঠে কি দেয়? অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। একটা টাকা যেন হারাম টাকায় মসজিদে ব্যয় না হয়। কথাটা বুঝাচ্ছে? যার হারাম ইনকাম, তার থেকে বেতন সমাজের সদস্য কেউ নেওয়া যাবে না। যাচাই বাছাই করে যেন মসজিদের প্রত্যেকটা টাকা, এটা কার ঘর? হালাল। এখন ঘটনা বলার সময় নাকি বাইতুল্লাহ নির্মাণের সময় যে অংশটা এখন বাদ আছে, ঘটনা বলবো এখন, এই কুরাইশরা যখন নির্মাণ করে তাদের টাকা শেষ হয়ে গেছে, হালাল টাকা। এই জন্য দেখবেন মসজিদের উত্তর পাশে, কোন পাশে? উত্তর পাশে একটা জায়গা, এই বুক পর্যন্ত, যেটা হাতিমে কাবা বলে, দেখেন নাই? এটা কোন বাইতুল্লাহর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ করছে তখন ছিল, কিন্তু কুরাইশরা যখন নির্মাণ করছে তখন তাদের হালাল টাকা শেষ হয়ে গেছে, হালাল টাকা আর নাই। এই জন্য তারা বলছে আমরা একটা টাকা এই আল্লাহর ঘরের জন্য হারাম টাকা ব্যয় করবো না, আমাদের টাকা নাই, যতটুকু আছে অতটুকু নির্মাণ করলাম, বাকিটুকু ওইভাবে পড়ে আছে এখন, ওইটাকে বলে হাতিমে কাবা, ওইটাও বাইতুল্লাহর অন্তর্ভুক্ত। একজন মুশরিক কাফের হয়ে তারা চিন্তা করছে যে আল্লাহর ঘরের জন্য একটা হারাম টাকা ব্যয় করা যাবে না, আর আমরা মুসলিম হয়ে আল্লাহকে সাক্ষ্য দিয়ে আল্লাহ রাসূলের উম্মত হয়ে ওই ঘরের দিকে ফিরে নামাজ পড়ার পরেও আমরা যাদের হারাম টাকা বেশি তাদের কি কমিটির সদস্য বেশি বানানো হয়। ঠিক না? ঠিক বলেন? এবং তাদের থেকে টাকা দিলে বাহ বাহ দিয়া পুরো মসজিদ একবারে স্লোগানে ভরে যায়। ঠিক না? ঠিক। এই জন্য আপনাদের প্রথম দায়িত্ব হলো হালাল টাকা যেন উৎস যেটা হবে, এই আয়ের যেটা উৎস হবে, সে উৎসটা কি হবে? হালাল টাকা, হালাল ইনকাম হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এরপরে ইমাম, মুয়াজ্জিন, খাদেমের ক্ষেত্রে যেটা বলতেছিলাম সেটা হলো তাদের কাজের পরিবেশ তৈরি করে দিতে হবে। যেটা একটু আগে বলছি যে হুজুর আপনি আপনার কোরআন হাদিস থেকে বয়ান করবেন, এই পরিবেশ আপনি যদি আপনি চাপিয়ে রাখেন তাহলে ইমাম সাহেব ঠিকমতো বয়ান করতে পারবে? বলেন। মুয়াজ্জিনকেও বলতে হবে ঠিকমতো সুন্দরভাবে আপনি আজান দিবেন, খাদেম সাহেব, মানে একটা পরিবেশ তৈরি করে দেওয়া। আচ্ছা, এরপরে গেল তাদের কল্যাণকামী হওয়া, ভালো ব্যবহার করা।
স্টাফ যারা আছে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব যারা আছে তাদের সাথে তাদের কল্যাণকামী হওয়া এবং কম বেশি যে বেতন দেওয়া হয় সেটা নির্দিষ্ট টাইমে সে বেতনটা তাদের হাতে দিয়ে দেওয়া। আচ্ছা, মাস যায় কততে? 30-এ যায়, 31-এ যায়। তো একজন যারা আপনারা বেতন পান, মাস যাওয়ার পরেই তারা এই বেতনের যোগ্য হয়ে যায় না? অনেক জায়গায় ঠিক করে রাখছে 10 তারিখে বেতন দেবে, আগে দেবে না, 5 তারিখে দেবে, আগে দেবে না। হ্যাঁ, অনেক জায়গায় আছে টাকা উঠতে উঠতে একটু দেরি হয়, সেটাকে আপনি বলতে পারেন, আপনি নিয়ম বানাইতে পারেন যে 10 তারিখের আগে টাকা উঠে না, 10 তারিখে দিব। কিন্তু যাদের ফান্ডে টাকা আছে তারা মাস যাওয়ার পরে সরকারি বেতন কয় তারিখে পায়? যারা সরকারি এখানে চাকরিজীবী আছে বলতে পারেন কয় তারিখে পায়? 1 তারিখে, 2 তারিখের উপরে সরকারি বেতন যায় না। কাজে যদি এরকম ফান্ড থাকে যে আগে দেওয়া, তাহলে 1 তারিখে তাদের বেতনকে ক্লিয়ার করে দেওয়া, এইটাই তাদের সবচেয়ে বড় দায়িত্ব। আপনি কম দেন বেশি দেন, এই জিনিসটা মনে রাখতে হবে। তাদের কল্যাণকামী হয়, এটা বললাম। তাদের সম্মানী কিভাবে বাড়ানো যায়? পরিস্থিতি অনুযায়ী, বাজার অনুযায়ী সবার বেতন বাড়ে, সবকিছুর দাম বাড়ে, বেতন বাড়ে না কোথায়? কোথায় বাড়ে না? এবং হুজুর নিজেদের কথা বলতেছেন না, আমি তাদের দায়িত্বগুলো বলতেছি। এই জন্য ওই অনুযায়ী তাদের দিকে লক্ষ্য রাখতে হবে, যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী তাদের বেতন সেইভাবে দিতে হবে। এই ক্ষেত্রে মানুষ দুইটা কথা বলে, হুজুর তো মিলাদ টিলাদ পড়ে, হুজুর প্রাইভেট পড়ে, হুজুর অমুক জায়গাটা চাকরি করে, তারা না দিলে সমস্যা নাই। কি বলেন আপনারা? এই কথাটা কি ঠিক আছে? হ্যাঁ, আমি এখানে ইমাম হিসাবে, খতিব হিসাবে, সে মুয়াজ্জিন হিসাবে, আরেকজন খাদিম হিসাবে, অথবা যে কোনো মসজিদ, তার যে যোগ্যতা আছে বাজার অনুযায়ী তাকে সেই বেতন দিবেন। সে বাইরে কষ্ট করে যে ইনকাম করুক, সেটা আপনার কি? কথা বলেন ঠিক না ঠিক? আপনার এখানে সে কত পায় সেটা সে অনুযায়ী আপনি তাকে দিবেন। এই একটা কথা। একটা বলে যে হুজুর কম দিলে সমস্যা নাই, হুজুরের টাকা বরকত আছে, হুজুরের ইনকামে কি আছে? বরকত আছে। একটা ধোঁকাবাজি কথা, প্রতারণামূলক কথা এবং লজ্জাজনক কথা, ঠিক না ঠিক? বলে এগুলো বলে বলে হুজুরকে চাপিয়ে রাখা হয়। আপনার একদিনের বাজার লাগে 10,000 20,000 টাকা, আর একজন ইমাম মুয়াজ্জিনের বেতন 20,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা, গ্রামে 3,000 4,000 5,000 আছে না নাই? আপনি বলেন যে তাদের টাকা বরকত আছে, কি এক আজীব কথা। এই সমস্ত কোনো কথা বলে তাদেরকে চাপিয়ে রাখবেন না, মেহেরবানি করে। এটা আপনাদের ক্ষেত্রে এটা বিশেষ নিবেদন। এরপরে তাদের যথাযথ সম্মান প্রদর্শন করা এবং তার হক কথা বললে দেখবেন এই সমস্ত কথা বলতেছে না, একটু পরে সমালোচনা শুরু হয়ে যাবে। হবে না? হবে না। এই জন্য খবরদার, এই কথা কি কোরআনের কথা না আমার নিজের কথা? তাহলে কোরআনের কথা বলে কেন আপনি সমালোচনা করবেন? এই জন্য তাদের সম্মান বজায় রাখার দায়িত্ব পুরো মুসল্লিদের এবং কমিটি। কথাটা বুঝাচ্ছে? এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। সকল সদস্যদের সাথে পরামর্শ করে কমিটিকে কাজ করতে হবে। 2 মিনিট শেষ। সকল সদস্যদের সাথে পরামর্শ করে কি করতে হবে? একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। সংক্ষেপে বলতেছি, তারপরে সামাজিক বা দলীয় রাজনৈতিক কোন প্রভাব মসজিদে খাটানো যাবে না। এটা সংক্ষেপে বললাম, বিস্তারিত ব্যাখ্যা বলবো না এখন। আর আয় ও ব্যয়ের হিসাব সঠিকভাবে মুসল্লিদেরকে, এলাকাবাসীকে জানিয়ে দিতে হবে। ঠিক না ঠিক বলে? জি, যেহেতু তাদের টাকায় এটা চলে। মসজিদে আবাদের প্রতি লক্ষ্য রাখা, যেমন আজান হচ্ছে কিনা, জামাত ঠিক মতো হচ্ছে কিনা, ইমাম নামাজ পড়াচ্ছে কিনা ঠিক মতো। আচ্ছা, শিশুদের জন্য বক্তব্যের ব্যবস্থা করা, বয়স্কদের জন্য বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা, এলাকার সব শ্রেণীর লোকদের জন্য দিনী শিক্ষার ব্যবস্থা করা, দাওয়াতের কাজ আঞ্জাম দেওয়া এবং উন্নয়ন সহ যত কার্যক্রম আছে এইগুলোর প্রতি লক্ষ্য রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে কিনা এইটার প্রতি লক্ষ্য রাখা, পাঠাগারের ব্যবস্থা করা, এই জাতীয় আরো যা আছে এগুলো আঞ্জাম দেওয়া কাদের দায়িত্ব? বলেন কাদের? মসজিদ পরিচালনা যারা করবেন তাদের দায়িত্ব। শরিয়াত বিরোধী কোনো কাজ যেন মসজিদে না হয় এটা লক্ষ্য রাখবে। ইমাম তো থাকবে, সাথে কাদের ভূমিকা বেশি থাকবে? আচ্ছা, এরপরে যেটা হলো, এই এলাকায় একটা কাজ যেন শরিয়াত বিরোধী না হয়। কোন জায়গায় গান বাদ্য প্রকাশ্যে চলতে পারবে না, ঠিক না ঠিক? বলেন কোন মাজারে সেজদা এরকম কোন মাজার থাকতে পারবে না। এলাকায় শরিয়ত বিরোধী কোনো কাজকর্ম যদি হয় ইমাম এখান থেকে বলবে এবং কমিটি সেটার বাস্তব যে পদক্ষেপ সেই পদক্ষেপ সে হাতে নেবে। এরপরে সহজে ছেড়ে দিলাম। এরপরে ইবাদতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দিতে হবে, মুসল্লিদের যেন ইবাদত বন্দেগী করতে পারে। এই জন্য যা যা লাগে, যে সমস্ত সুযোগ সুবিধা লাগে এটা তৈরি করে দেবে কে? কমিটি দিতে হবে। আচ্ছা, মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারেন্টের এখানে একটা ঝুলে রয়েছে, ওইখানে একটা ঝুলে রয়েছে, ওইটা সমস্যা, কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, এরকম মসজিদ আছে না নাই? সব ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা কে করবে? কমিটি করবে। আচ্ছা, সর্বশেষ প্রত্যেক কমিটির প্রত্যেকজন সদস্য মনে করবে আমি একজন মসজিদের খাদেম। কি মনে করবে? আমি একজন মসজিদের খাদেম। দেখেন বাইতুল ইসের মক্কার যারা প্রধান
তারা নিজেদেরকে দাবি করে কি বলে, খাদিমুল হারামাইনি শরীফাইন। তারা দুইটা মসজিদের নববী আর মসজিদ বাইতুল্লাহ, এই দুইটা তারা খাদেম, এইটাই তাদের সবচেয়ে বড় লকব, বড় উপাধি তাদের। সুবহানাল্লাহ বলে না, তারা এই তো বলছে, তারা বলে না আমি সৌদির বাদশা, এটা বলে না, খাদিমুল হারামাইনি শরীফাইন। এই জন্য বলতে আমি একজন খাদেম। খাদেম হিসেবে আপনি বলবেন, অনেক কমিটি আছে দেখবেন এরকম, কোন জায়গায় এসে ময়লা দেখলে, এই মুয়াজ্জিন সাহেব এখানে ময়লা কেন, এই খাদেম সাহেব এখানে ময়লা কেন, এই হুজুর 2 মিনিট দেরি হইলো কেন, 5 মিনিট 10 সেকেন্ড দেরি হইলো কেন? আছে না নাই? করে না করে না? বলেন। আমি বলি ওই যেখানে ময়লা আছে ওইটা আপনার জন্য রাখা আছে, আপনি পরিষ্কার করবেন। কথা বলেন না? ওইটা আপনার জন্য রাখা আছে, ওইটা আপনি পরিষ্কার করবেন। এই মন মানসিকতা আপনাকে থাকতে হবে। হ্যাঁ বলছে খাদেম আছে, খাদেম তো করবে, কখনো যদি একটু উল্টা হয়ে যায় আপনি গরম হইতে পারবেন, ভাই অনেক ওখানে ফ্যান চলে না কেন? কথাটা বুঝাচ্ছে ভাই, সাবধান। বুঝাচ্ছে এই মসজিদ কেন্দ্রিক যারা আছে এর মধ্যে সবচেয়ে সম্মানিত মসজিদের স্টাফ যারা, তারা কথা বুঝাচ্ছে তারা কিভাবে পরিচালনা করবে এইটার ক্ষেত্রে কমিটি সহযোগিতা করবে, এই জন্য হলো কমিটি। কথাটা বুঝাচ্ছে এই খেয়াল যেন থাকে এবং সকলে নিজেকে ছোট মনে করবে যে আমি একজন আল্লাহর ঘরের খাদেম। এই ক্ষেত্রে অনেক ঘটনা আছে, বলার সময় নাই। এইভাবে যদি মসজিদ পরিচালনা করেন ইনশাআল্লাহ আপনাদের মসজিদ পরিচালনা সুন্দর হবে। সর্বশেষ এটা মসজিদ পরিচালনার কিছু নীতিমালা বললাম। এখন আপনারা যারা মুসল্লি আছেন আপনাদের কোনো দায়িত্ব নেই? আপনাদের দায়িত্ব হলো এই মসজিদ পরিচালনা করার ক্ষেত্রে কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করা। কাদের দায়িত্ব? সমস্ত এলাকাবাসীর দায়িত্ব। করবেন তো? হাত উঠে দেখান, হাত উঠে দেখান, সবাই হাত উঠান। ইনশাআল্লাহ এই মসজিদের কমিটি যারা হবে তাদেরকে আমরা সর্বাত্মক তাদের কাজে সহযোগিতা করব, যখন যেভাবে ডাকবে আমরা সাড়া দেবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আপনি তৌফিক দান করুন। এইটা। আর দ্বিতীয় দায়িত্ব হলো যে কোনো ভাবে, দ্বিতীয় দায়িত্ব হলো এই কমিটি যদি তাদের কমিটি যে কাজ আছে এইটা আঞ্জাম দিতে গিয়ে যদি কোনো ত্রুটি করে তাহলে সংশোধন করে দেওয়া, সুন্দরভাবে বলা। যদি সেটাও না হয় তাহলে ভিন্ন কোনো পদক্ষেপ গ্রহণ করা, যেটা করা দরকার সেটা তাদের করতে হবে। এই ব্যাপারে এলাকাবাসী সতর্ক থাকতে হবে। মসজিদ কমিটির কিছু ফজিলত বললাম, আপনি যদি সহযোগিতা করেন কমিটি, তাহলে কমিটির যে মর্যাদা আল্লাহর কাছে, মুসল্লির মর্যাদা একই আল্লাহর কাছে। ঠিক না? ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদের এই মসজিদটাকে সুন্দরভাবে একটা আদর্শ মসজিদ, মসজিদের নববীর যে মানহাজ, যে নিয়ম, যে তরিকা, সেই অনুযায়ী যেন আমরা এই মসজিদকে পরিচালনা করতে পারি, এই আশা আমরা এখান থেকে ব্যক্ত করতে পারি ইনশাআল্লাহ। বলেন এবং পুরো সমাজ এই মসজিদ কেন্দ্রিক ইনশাআল্লাহ পরিবর্তন হবে, এই আশা। যেহেতু নতুন কমিটি হয়েছে আপনারা জানেন, তাদের থেকে আমি ইমাম হিসাবে এটা আশা করি ইনশাআল্লাহ। এখানে অনেক যোগ্য ব্যক্তি আছে, আমি জানি অনেক ভালো সৎ সাহসের মানুষ আছে, তাদের মাধ্যমে ইনশাআল্লাহ মসজিদ পরিচালনা হবে সুন্দরভাবে, যেটা বলছি সেটা, এবং আরো অনেক আছে সেটা তারা মানবে এবং এলাকা প্রত্যেকটা সমস্যা ধরে ধরে ইনশাআল্লাহ তারা কাজ করবে। এই ক্ষেত্রে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।